গেল ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালু করে সরকার। এরপর থেকে রাজপথে ব্যবসায়ীরা, দাবি ৬ মাস সময় ও যৌক্তিক সংস্কার। রোববার সকাল ১১টায় কারওয়ান বাজারের সড়কে অবস্থান নেন তারা। এ সময় পুলিশি বাধায় পড়লে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এটা চক্রান্ত করে আমাদের সরানো হইতেছে ভাই। আমরা এই ব্যবসায়ীরা যদি আজকে ব্যর্থ হই, আমরা যদি সর্বস্তরে সাহায্য না পাই, আজীবনের জন্য আপনারা মোবাইল ফোন কিনে আজীবন ঠকবেন। লাঠিচার্জ, জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। যোগ দেয় সেনাবাহিনী। মুহূর্তেই নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ১:৩০ নাগাদ দ্বিতীয় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার থেকে বাংলা মোটর সড়ক। পরে পুনরায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এই ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। পুলিশের অনেকে আহত হয়েছে, আপনাদের অনেকে আহত হয়েছে। এখন এটাতে ৮-৯ জন বা ১০ জন ধরা হয়েছে, ১১ জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখনো আমি পাই না। আমি স্যারদের সাথে কথা বলবো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করবো। এদিকে ১ জানুয়ারি হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, মোবাইল ফোনের শুল্ক কমিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। তবুও এ ধরনের কর্মকাণ্ড চললে কঠোর পদক্ষেপ নেবে সরকার। এই মুহূর্তে এনআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনআইআর চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনআইআর চালু থাকবে। পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না, দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করেন। বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করেন। সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটি রুজির উপরে যেই ব্যাঘাত ঘটানো হচ্ছে, আমরা এটারও নিন্দা জানাই। নাগরিক তথ্য নিরাপদ ও ডিভাইস সুরক্ষার স্বার্থে চালু করা হয় এনইআইআর। চালুর দিনই আন্দোলনের নামে মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশ ভাঙচুর করা হয় বিটিআরসি ভবন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।